সবুজ প্রকৃতির মাঝে থোকায় থোকায় ফুটে আছে সাদা জারুল ফুল। সেই ফুল তুলে হাসি মুখে একে অপরের মাথার খোঁপায় গুজে দিচ্ছেন দুই বান্ধবী। এখানে শুধু জারুল ফুলই নয়, আছে সোনালু, চেরি, হাসনাহেনা ও কাঠগোলাপ সহ বিভিন্ন ধরনের ফলদ ও ঔষধি গাছ। তবে জেনে অবাক হবেন, এটি কোনো পার্ক, নার্সারি বা সংরক্ষিত কোনো বাগান নয়। এটি একটি উপজেলার প্রধান সড়কের দুই পাশ। ফুলগুলো খুবই সুন্দর লাগে, দুপাশের রাস্তা, সাদা চেরি ফুল, তারপর বিভিন্ন রকমের আরো অনেক রকমের ফুল আছে। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি আমাদের ফুল প্রেমীদের জন্য খুব সুন্দর একটা সেলফির জায়গা বলতে পারেন আপনারা। পিচ ঢালার ব্যস্ত রাস্তায় পথ চলতে চলতে ক্লান্ত চোখে হঠাৎ এমন সবুজের সমারোহ দেখলে যে কারোর চোখ জুড়িয়ে যাবে। কোথাও সোনালুর হলুদ আভা, কোথাও আবার রঙিন চেরি ফুল, যেন প্রকৃতির আপন হাতে আঁকা কোনো ক্যানভাস। এই রাস্তাটা আমার কাছে একটা ভাইরাল রাস্তা। হ্যাঁ, আমরা যখন বন্ধু বান্ধব, বিশেষ করে আমরা দুই বান্ধবী আছি, আমরা প্রায়ই সারিয়াকান্দিতে যাই এবং এই জায়গাটা আমরা না নামলে আমাদের শান্তি হয় না। পথ চলতি মানুষ মুহূর্তের প্রশান্তি পেতে থমকে দাঁড়াচ্ছেন এখানে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কেউ তুলছেন ছবি, কেউ বা শুধু দাঁড়িয়ে উপভোগ করছেন ফুলের শুভ্রতার পরশ। আলহামদুলিল্লাহ, রাস্তার পাশে ফুলের গাছ আমাদের দেখতে অনেক ভালো লাগে। আমরা যখন স্কুল থেকে আসি তখন এগুলো ফুল ফুটে থাকে, তখন আমাদের দেখতে অনেক ভালো লাগে। বলছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলার কথা। গাবতলী পৌর এলাকায় প্রবেশ করতেই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা জুড়ে আপনাকে এভাবেই স্বাগত জানাবে সারি সারি ফুল, ফল ও ঔষধি গাছ। আর আমাদের বগুড়া গাবতলীতে পৌরসভা ঢোকার মুখে যখন আমরা রাস্তার দুই পাশে ফুল দেখি, আর আমরা যখন গ্রামের সেই মেঠো পথ দিয়ে হাঁটার চেষ্টা করি, তখন বারবার মনে পড়ে যায় যেন এই ফুলগুলো গাবতলীবাসীকে আমাদের ওয়েলকাম করছে। তবে এই বৃক্ষরোপণের উদ্দেশ্য শুধুই যে সৌন্দর্য বর্ধন তা কিন্তু নয়। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই সড়কের দুই পাশ অবৈধভাবে দখল হয়ে যায়। এই দখলদারিত্ব ঠেকানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় 2 বছরেরও বেশি সময় আগে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। গাবতলী পৌরসভা এবং সাবেক মেয়র সাইফুল ইসলামের উদ্যোগে এখানে রোপণ করা হয়েছে 5 সহস্রাধিক বিভিন্ন জাতের গাছ। নিয়মিত পরিচর্যা আর স্থানীয়দের ভালোবাসায় আজ এই সড়কটি হয়ে উঠেছে এক চলমান শান্তির বাগান। এইটি যেহেতু বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন এলাকা, যাতে সারা বাংলাদেশের মানুষ এই গাবতলীতে বেড়াতে আসবে, এখানে এসে যান, দেখে এই যে সৌন্দর্যবর্ধন এবং রাস্তার পাশে রাস্তা অপরিষ্কার থাকে এবং রাস্তা অনেকেই দখল করে। এই রাস্তা যাতে দখল মুক্ত থাকে এবং সৌন্দর্য, আবহাওয়া এবং পরিবেশ যাতে থাকে। যান্ত্রিক এই সময়ে যেখানে কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, সেখানে গাবতলীর এই সড়কটি নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। একটি সঠিক উদ্যোগ কিভাবে একটি এলাকার চিত্র বদলে দিতে পারে, এটি যেন তারই এক জ্বলন্ত প্রমাণ।